আজ প্রায় 4 বছর বিদেশের মাটিতে কাটিয়ে এলাম। আজ গ্রামে এসে কতই না আনন্দ লাগছে। বন্ধু বিদেশ থেকে কবে বাড়ি এলি? এই তো বন্ধু বিদেশ থেকে আজকে নামলাম। তো বল তুই কেমন আছিস? হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি। তুই কি এখন সরাসরি বাড়ি যাবি? না বন্ধু, আমি এখন বাড়ি যাব না, আমি সোজা শ্বশুর বাড়ি যাব। তাহলে থাক। হ্যাঁ বন্ধু, আমি যাই, পরে সাথে কথা বলবো। শ্বশুর আব্বা বাড়িতে আছেন? ও জামাই বাবু নাকি? কখন বিদেশ থেকে এলে? আমাদেরকে কই জানালে না? এই তো শ্বশুর মশাই, আজ বিদেশ থেকে নামলাম আর সরাসরি আপনার ঘর চলে এলাম। ঠিক আছে বাবা, ধন এসেছো, ভালো করেছো। তোকে বাড়িতে গিয়ে বসো। 2 দিন পর যা ঘটলো। হ্যাঁ যা দেখি। বন্ধু তোর গ্রামের খবর কি? হ্যাঁ বন্ধু, গ্রামের খবর খুব ভালো। তুই কথাগুলো কিছু মনে করবি না তো? হ্যাঁ বল। বন্ধু, আমি তো এই গ্রামে মেলা দিন থেকে বসবাস করছি। তুই শ্বশুর মোটেও ভালো মানুষ নয়। এই তুই কি বলিস রে? আমার শ্বশুর তো অনেক ভালো লোক, আমাকে যত্ন করে মাথায় তুলে রাখে। ঠিক আছে বন্ধু, আমি এখন আসলাম। ঠিক আছে যা। ও বন্ধু কথাটা সত্যি বললো, তা কথাটা একবার যাচাই করেই দেখা যাক। আজ শ্বশুরকে ঘরে যেয়ে আজ যাচাই দেবো। শ্বশুর মশাই এসে আপনাকে আমি বিদেশে থাকতে এখন 10 লাখ টাকা দিয়েছিলাম, ওই 10 লাখ টাকাটা আমার দরকার আছে, আপনি দেন। কি কথা বলছো তুমি? কিসের 10 লাখ টাকা পাবা তুমি? তুমি কখন আমাকে 10 লাখ টাকা দিলে? এখন সেই পয়সা বিদেশে পয়সা থাকতে নাই। দিয়েছিলাম আমি। টাকা পয়সা কিছু নাই, আমি সব জমি কিনে নিয়েছি। আমি আপনাকে জল জীবিত 10 লাখ টাকা দিয়েছিলাম বিদেশে থাকতে। আমার মা বাবা আমাকে বেশি ভালোবাসেনি, আপনাকে বেশি ভালোবেসেছিলাম। তা আপনি আমার সাথে এই ব্যবহার করলেন, এই বিচার আল্লাহ করবে। এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত হয়ে থাকে এবং অনেকেই নিজের বাবা মার থেকে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবেসে থাকে। তাই কোনো কিছু স্টেপ নেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন, নয়তো এই ছেলের মতন ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে। বন্ধুরা, এই ছেলেদের কাজ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই মন থেকে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।